দূর থেকে দেখো এই মন্দিরটা কত সুন্দর। সেদিন যখন আমি 26টা শিব মন্দিরের খর্দায় অবস্থিত এই ভিডিওটি করতে যাচ্ছিলাম, তো রাস্তায় যাওয়ার পথে এই মন্দিরটা আমি দেখে গেছিলাম। তখনই ঠিক করেছিলাম যে ফেরার পথে আমি এই মন্দিরটির ভিডিওটি অবশ্যই করব। তো মন্দিরের ভেতরে রয়েছে আমাদের ভোলেনাথ, এবং মন্দিরটি এত সুন্দর, মন্দির চত্বরটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আমার সবসময় ভালো লাগে, তোমরা জানো। এবং এই রাস্তার ওপর থেকে গেলে এমন কোনো মানুষ নেই যে মন্দিরটার দিকে চোখ যাবে না, নজর যাবে না। পুরো বাঁধানো মার্বেল পাথরের, এবং মন্দিরটা খুব সুন্দর। তোমাদের প্রথমে আমি দূর থেকে দেখিয়ে নিলাম মন্দিরটা কত সুন্দর, সিঁড়িগুলো দেখো কত সুন্দর, এবং মন্দিরের ভেতরে একজন পুজো করছে। সম্ভবত আমাদের যেরকম পাড়াতে মন্দির থাকে না, কিছু না কিছু শিব মন্দির থাকে বা আমাদের মহাবীরের মন্দির থাকে, এরকমই একটা এটা পাড়ার মধ্যেই রয়েছে। সবাই পুজো করছে, সবাই ঢুকছে বেরোচ্ছে, কিন্তু আমার মন্দিরটা ভীষণই ভালো লেগেছে, তোমরা যাই বলো না কেন। এবং মন্দিরে ঢুকে আমি একটু ভোলে বাবাকে দর্শন করে নিলাম, ভোলেনাথকে প্রণাম জানিয়ে নিলাম, এবং ভেতরটাও দেখে নিলাম। সামনে ঢুকতেই এক নন্দী মহারাজ বসে রয়েছে। আর জানো, যেখানেই মহাদেব থাকবে সেখানেই কিন্তু নন্দী মহারাজকে থাকতেই হবে, কারণ নন্দী মহারাজ কিন্তু পাহারায় থাকেন, যাতে মহাদেবের ধ্যান কোনো রকমভাবে কেউ ভঙ্গ না করতে পারে। এবং তার কানে কানে বলে আসতে হবে তোমার মনস্কামনা। তো আমি আর কোনো মনস্কামনা বললাম না, কারণ আমার মনস্কামনা নন্দী মহারাজকে বলা আছে, জানে। আমি মহাদেবকে প্রণাম করলাম, এই মন্দির চত্বরটা পুরোটা ঘুরলাম, দেখলাম মন্দিরের ভেতরটা কত সুন্দর, মন্দিরের বাইরের চত্বরটাও কত সুন্দর। এখানকার মানুষজনও বসে রয়েছে মন্দিরের বাইরে, সবাই দেখছিল আমি কেন ভিডিওটা করছিলাম, কারণ ওদের কাছে এই মন্দিরটা তো প্রতিদিন দেখে, ওদের কাছে এটা নতুন কোনো ব্যাপার লাগছিল না, কিন্তু আমার কাছে ভীষণ 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 ভালো লেগেছে। তাই আমি তোমাদের সাথে এই মন্দিরের ভিডিওটা একটু শেয়ার করে নিলাম। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই মন্দিরটা তোমাদের কাছে কীরকম লেগেছে, এই ভোলে বাবার এই মন্দিরটা। এবং মাথার ওপরে সাপ রয়েছে, ত্রিশূল রয়েছে, এই ভোলে বাবার গলার মধ্যে সাপ পেঁচানো রয়েছে। এখানে কিন্তু রয়েছে গণেশ আর লক্ষ্মী। আর একজন সন্ধেবেলা দেখলাম, এখন মানে সন্ধে হয়ে এসেছে, তো একজনকে দেখলাম এখান থেকে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে, একজন মাসিমাকে দেখলাম। আর এই দেখো সেই নন্দী মহারাজ। এবং মন্দিরের এই চত্বরটা দেখো, এই জায়গাটাতে যজ্ঞ হয়, এটা যজ্ঞ স্থান, এখানটায় যজ্ঞ করা হয়। হয়তো ওনাদের যেদিন বাৎসরিক পুজো হয় সেদিন হয়তো এখানে যজ্ঞ করা হয়। আর মন্দিরটার চারিদিকটা দেখো টব দিয়ে কত সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে। তো এরকম জায়গা দেখতে কার না ভালো লাগে, এরকম মন্দির দেখতে কার না ভালো লাগে। যদি পাড়াতে এরকম মন্দির থাকে, সত্যি সবারই ভালো লাগে। তো পাড়াতে এসে পাড়ার সবাই এসে মন্দিরে নিশ্চয়ই জল ঢালে, শিবরাত্রি অথবা নীলের উপোস, এরকম কোনো অনুষ্ঠানে, শিবের অনুষ্ঠানে। তো মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে। মন্দিরের মন্দিরের দেয়ালে এরকম ঠাকুরের মূর্তি এবং এরকম সুন্দর সুন্দর টালি বসানো ছিল, নিচটা পুরো মার্বেল বসানো, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই বোঝা যাচ্ছে যে প্রত্যেক দিন মন্দিরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এবং ভোলে বাবার মাথায় জল ফুল দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয়, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এটা ছিল মন্দিরের আউটসাইড। তো তোমাদের কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা অবশ্যই